নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আসলে আমরা যখন গীতা কাউকে দান করি, আমাদের কতগুলো জিনিস সেগুলোকে মেনে গীতা দান করা উচিত। আমরা যদি সেগুলোকে না মানি, আমাদের গীতা দান করেও কিন্তু অনেক পাপের বোঝা আমাদের হয়ে যায় এবং সেটা আমাদের অপরাধ হয়। তাই গীতা দান করার সময় কতগুলো জিনিস লক্ষ্য রাখা উচিত। আজ আমি সেরকমই একটা ছোট্ট গল্প বলছি। একজন দোকানদার ছিল, সে এতটা কৃপণ ছিল যে কোনো দিন কোনো কীর্তন বা কোনো সাধু সন্ত, কোনো ভিখারি, কাউকে কোনো দিন মানে সে 5 পয়সা কি 1 পয়সাও কোনো দিন সে কাউকে দেয়নি এবং সে মিথ্যা বলে দিত। যদি তার কাছে কেউ বাড়িতে কেউ যদি চাঁদা আনার জন্য যেত, যে একটা ধর্ম অনুষ্ঠান হচ্ছে তার জন্য কিছু চাঁদা চায়, তাহলেও সে কী করত, বলে দিত যে না, আমার বাড়িতে অসুখ আছে, আমি দিতে পারবো না। এরকম মিথ্যাও বলে দিত, কারণ এতটা কৃপণ। এবং তার দোকান থেকে যারা জিনিস নিত তাদেরকে যে কাগজে মুড়িয়ে যে জিনিসটা দিত, সেই কাগজের জন্য সে দাম নিয়ে নিত। সেই কাগজটাও তাদেরকে ফিতে দিত না। যে কাগজে মুড়িয়ে জিনিসটা দেওয়া দোকানদারের যে দরকার, সেটাও তিনি পালন করতেন না। তিনি কী করতো, ওই জিনিসের সাথে কাগজের দামও নিয়ে নিত। মানে এতটা কৃপণ ছিল, এতটা পয়সা ছাড়া তিনি কিছু বুঝতেন না, টাকা পয়সা ছাড়া তিনি কিছু বুঝতেন না এবং মানে ভোগ করতো না, খালি জমানোর নেশা। এবং কাউকে কোনো দিন বলতে পারবে না যে তার হাত থেকে কোনো দিন কেউ মানে কোনো কিছু, সে টাকা হোক, পয়সা হোক, বা তার বাড়িতে একবেলা খাওয়া হোক, বা কোনো দরিদ্র মানুষকে হয়তো না খেয়ে আছে, তাকে এক মুঠো খাবার দিয়ে সাহায্য করুক, তিনি কোনো দিন করেনি, কারণ তিনি কৃপণ। এমনকি এতটাই কৃপণ যেটা নাকি আর কি জিনিস কাগজে মুড়িয়ে দিলে সেই কাগজের দামও সে নিয়ে নিত, এতটা কৃপণ ছিল। কিন্তু এইরকম কৃপণতা করে তার সারাটা জীবন চলে গেছে। সবাই জানতো যে এ প্রচণ্ড কৃপণ এবং কাগজের দামও সে নিয়ে নেয় তার দোকান থেকে কোনো জিনিস কিনতে গেলে। আর কোনো দিন তার কাছ থেকে 5 পয়সারও কোনো ধর্ম অনুষ্ঠান হোক, পুজো হোক, যাই হোক, কোনো দিন কাউকে কোনো চাঁদা হিসাবেও কোনো পয়সা দান করেনি। তাই তার এই কৃপণতাভাবেই সারাটা জীবন চলে গেছে। ধর্ম কী, গীতা কী, ভাগবত কী, তিনি কিছুই চেনে না। পয়সা ছাড়া তিনি কিছু চেনে না। যখন তার মৃত্যুর কয়েকদিন আগে, সে তো আর জানে না যে তার মৃত্যু সামনেই। কেন আমরা কেউ বুঝতে পারি না যে আমাদের মৃত্যু কবে, কারণ আমরা সবাই কালের মুখে, কাল হা করে আছে, তার মুখে আমরা বসে আছি। সে মুখটা বন্ধ করবে কি আমাদের জীবন শেষ। এটাই হলো আমাদের আসল সত্য। আমরা কেউ জানি না যে আজ আছি, আমরা কাল থাকবো কি না, কারণ এই নিঃশ্বাস কতক্ষণ আছে কেউ বলতে পারে না। তাই তারও যখন মৃত্যুর কিছু দিন আর বাকি আছে, সেই সময় একজন সত্যিকারের পরম বৈষ্ণব, যে নাকি খালি বেশভূষা পরে বৈষ্ণব না, পরম তার ভিতর থেকে তিনি বৈষ্ণব এবং ভগবানকে জানে, গীতা জানে, গীতার মাহাত্ম্য জানে, সব কিছু জানে এবং ভগবান গোবিন্দকে সে চেনে, সে জানে গোবিন্দ সম্বন্ধে সব কিছু। সেই পরম বৈষ্ণব, তার হঠাৎ গলা ব্যথা হয় এবং সে তখন কী করে, ওই দোকানে যায় এবং ওই দোকানে গিয়ে তিনি গলা ব্যথা,
তাই মনে মনে ভাবছে যে যদি গোলমরিচ গরম জল দিয়ে খাই তাহলে গলাটা একটু ব্যথা কমবে। এই ভেবে সেই দোকানদারের কাছে সে কিছু গোলমরিচ কেনার জন্য গেছে এবং তখন গোলমরিচ সেই দোকানদার মানে ওজন করছে, কিন্তু দু একটা গোলমরিচ বেশি পড়ে গেছে। কিন্তু সেদিনকে তার মনের মধ্যে হঠাৎ কী হলো, সে দু একটা বেশি পড়েছে, সে আর অত হিসাব না করে তাকে একটা কাগজের মধ্যে মুড়িয়ে দিয়ে বলে যে আমি প্রত্যেকের কাছে আমি যে কাগজে মুড়িয়ে দিই সেই কাগজের দাম নেই, কিন্তু আজকে আপনার কাছে এই কাগজের দাম আপনার দিতে হবে না, খালি গোলমরিচের দাম দিলেই হবে, আমি কাগজের দাম আজকে নেব না। তখন সে তার হঠাৎ ওই বৈষ্ণবকে দেখে তার মনের মধ্যে মানে একটু ভালোই লাগছে না কি হয়েছে তা মনের ভাবে সে সেদিনকে আর কাগজের দামটা নেয়নি এবং কাগজের মধ্যে গোলমরিচগুলো দিয়ে সে মুড়িয়ে ওই বৈষ্ণবের হাতে দিছে এবং সে পরম বৈষ্ণব, সে ওই গোলমরিচের মুঠো হাতে নিয়ে কাগজে মুড়িয়ে দিয়েছে। সেই কাগজের মুড়োটা হাতে নিয়ে সে যখন বাড়ি যায়, বাড়ি গিয়ে গোলমরিচগুলো একটা কৌটোর মধ্যে ঢালে এবং ওই কাগজটাকে দেখে, আরে এটা তো গীতার পৃষ্ঠা, গীতার একটা পৃষ্ঠা। সে তখন ওই গীতার পৃষ্ঠাটাকে হাতে পেয়ে পড়তে থাকে এবং গীতার পৃষ্ঠাটা পড়ে তিনি পড়ে তিনি ভগবানকে বলে যে যে আমাকে এই গীতার পৃষ্ঠাটা দান করলো, হে গোবিন্দ তুমি তাকে অন্তিম সময় তুমি তাকে ঠাঁই দিও। আর এই গীতার পৃষ্ঠায় যতগুলো অক্ষর আছে তত বছর যেন সে তোমার ঠাঁই পায়। তার মুখ থেকে ওই পরম বৈষ্ণব তিনি এই কথা বলে দেন এবং ওই গীতার পৃষ্ঠাটা তিনি সম্পূর্ণভাবে পড়েছেন। পড়ে তারপর কয়েকদিনের মধ্যেই ওই দোকানদারের মৃত্যু হয়। কিন্তু মৃত্যু হওয়ার সাথে সাথেই যমলোক থেকে যমের লোক এসে তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। আরে সারা জীবন তুমি ভগবানের নাম নাওনি, বিষ্ণুকে তাকে চেনো না, তার নাম একবার নাওনি, পাপের পর পাপ করে গেছো, লোককে ঠকিয়েছো, কম জিনিস দিয়েছো, কাগজের দাম নিয়েছো, যেই কাগজে মুড়িয়ে তুমি জিনিস দিয়েছো সেই জিনিসও তুমি দাম নিয়েছো, তোমার অর্থ পয়সা সবই তো পড়ে আছে, চলো এখন তোমাকে নরকে নিয়ে যায় ফেলবো বলে তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। নিয়ে যায় তারা কি করে নরকে ফেলে এবং নরকে বিভিন্ন রকম কষ্টের উদাহরণ আছে, মানে নানা রকম কষ্ট যেগুলো সহ্যের বাইরে। গরম তেলের মধ্যে তাকে দেয় এবং দিয়ে এপাশ ওপাশ করে ভাজছে, কিন্তু ওই যমদূতেরা অবাক হয়ে যায়, আরে গরম তেলের মধ্যে দিচ্ছি। ও আর চিৎকার না করে সে কি করছে, তার গায়ে গরম তেল ভাজা হচ্ছে কিন্তু তাপ লাগছে না। তারপরে ওখান থেকে উঠিয়ে তাকে নানা রকম ওই ত্রিশূলের মতন সমস্ত যে লোহার আছে তার মধ্যে তাকে বারবার গেড়ে দিচ্ছে, কিন্তু ব্যথা লাগছে না, গেড়ে যাচ্ছে কিন্তু ব্যথা লাগছে না। তখন যমলোকের ওই যারা কষ্ট দেয়, মানে মানুষের যারা পাপ করলে যায় তাদের জন্য যারা এগুলো করে তারা অবাক হয়ে যায়। তারা তখন যমের কাছে যায়, যমরাজের কাছে গিয়ে বলে যে প্রভু এত পাপ করেছে সারা জীবন ধরে, টেনে হেঁচড়ে নরকের যে যন্ত্রণা সেই যন্ত্রণা একে দেওয়া হচ্ছে, কিন্তু এ কোনো আগুনে দিলে তাপ লাগছে না, শুলে বিদ্ধ করলে এর ব্যথা লাগছে না, কি করা যায়? তখন যমরাজ চিত্রগুপ্তকে বলে যে তুমি পৃষ্ঠা ভালো করে উল্টিয়ে ভালো করে দেখো তো এ কি করেছে, কোনো পুণ্য টুণ্য আছে নাকি এর।
চিত্রগুপ্ত কী করে সেই পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে দেখেই যাচ্ছে, দেখে পাপে পরিপূর্ণ এক একটা বড় পৃষ্ঠা যেন তার পাপ লিখতে লিখতে, মানে পৃষ্ঠার পর পৃষ্ঠা খাতার পৃষ্ঠা সে হলো খালি পাপে পরিপূর্ণ খাতা ভরে। কিন্তু এইভাবে দেখতে 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 দেখে যে তিনি একটাই পুণ্য আছে, একটা গীতার পৃষ্ঠা তিনি দান করেছিলেন, তার কোনো মূল্য নেয়নি, দান করেছিলেন। তখন যমরাজকে বলে যে প্রভু পাপে পরিপূর্ণ খাতা ভরে, কিন্তু একটাই পুণ্য দেখছি, ও একটা গীতার পৃষ্ঠা ও হলো একজন বৈষ্ণবকে দান করেছিল, এবং তিনি খুব পরম বৈষ্ণব, তার বৈষ্ণবতার মধ্যে কোনো মানে ছলনা নেই, সে পরম বৈষ্ণব, তাকে তিনি দান করেছেন। তখন একটা গীতার পৃষ্ঠা দান করলে এবং সাথে এত পাপ করলে তার কি শাস্তি হতে পারে? যমরাজ তিনি বুঝতেই পারছে না যে একটা গীতার পৃষ্ঠা দান করলে বৈষ্ণবকে তাকে কি শাস্তি দেওয়া হয় এবং তাকে কোথায় পাঠানো যায়, এটা আমার জানা নেই। তখন যমরাজ কী করে, ব্রহ্মার কাছে যায়, ব্রহ্মাকে গিয়ে বলে যে একটা গীতার পৃষ্ঠা যদি একটা বৈষ্ণবকে দান করা যায়, তাহলে তাকে কোন লোকে বা কোন শাস্তি তাকে দেওয়া যাবে এবং তার কি করা হবে তার সঙ্গে, এটা আমার জানা নেই। তখন ব্রহ্মা বলে যে দেখো, শিব পরম বৈষ্ণব, শিবের উপরে কেউ বৈষ্ণব নাই, পরম বৈষ্ণব, যে নাকি রামায়ণ এবং শ্রীমদ্ ভাগবত যিনি এক ধ্যানে তিনি পড়ছিলেন শ্রীমদ্ ভাগবত, আর মা দুর্গাকে শোনাচ্ছিলেন, কিন্তু দুর্গাও ঘুমিয়ে গেছিল, সেটা শুনেছিল শুক, আর সেই শুকই হলো ব্যাসের পুত্র হয়ে পরে জন্মেছে। তাই শিবের মতো বৈষ্ণব নাই, তাই শিবের কাছে যেতে হবে, তুমি শিবের কাছে যাও বলে ব্রহ্মা সহকারে যমরাজ কী করে, শিবের কাছে যায়। শিবকে গিয়ে বলে, কৈলাসে গিয়ে বলে যে একটা গীতার পৃষ্ঠা যদি দান করে কেউ, তাহলে তার মৃত্যুর পর তাকে কোন কোন শাস্তি দেওয়া যায় এবং তার কোথায় তাকে পাঠানো যায়, আপনি তো পরম বৈষ্ণব, আপনার উপরে বৈষ্ণব নাই, আপনিই বলেন। শিব তখন বলছে যে আমিও জানি না, কারণ যে লিখেছে সেই জানে, যে গীতা লিখেছে, মানে গীতা বলেছেন নিজের শ্রীমুখ থেকে, সেই হয়তো বলতে পারবে, আমি জানি না যে একটা পৃষ্ঠা বৈষ্ণবকে যদি গীতার দান করা হয় তাহলে কি তার কোন লোকে যাবে, কি পাপ, কি শাস্তি, আমি বলতে পারবো না। তখন শিব সহকারে শিব, ব্রহ্মা আর হলো এদিকে হলো যমরাজ, শিব, ব্রহ্মা, যমরাজ, এই তিনজন, আর 10 জন বৈষ্ণবের মধ্যে এই তিনজনও কিন্তু একটা বৈষ্ণব, তাদের নামও আছে, আর শিব তো শ্রেষ্ঠ বৈষ্ণব। এই তিনজন মিলে কি করে, ভগবান বিষ্ণুর কাছে আসে এবং বিষ্ণুর কাছে এসে দেখে বিষ্ণু নেই। তখন জিজ্ঞাসা করে যে আরে ভগবান বিষ্ণু কোথায়? তখন বলে যে তিনি একজন ভক্ত, সে পরম ভক্ত এবং খুব পুণ্য করেছে, তার জন্য সে নাকি ঘর বাঁধতে গেছে, তিনি নিজে হাতে ঘর বানাচ্ছে, যে সে চলে আসছে, তাকে থাকতে দিতে হবে। তখন ওই শিব, যমরাজ আর হলো ব্রহ্মা, এই তিনজন মিলেই ভগবান বিষ্ণুর কাছে যায়, দেখে হ্যাঁ সত্যি ভগবান বিষ্ণু সুন্দর করে নিজের হাতে একটা ঘর বানাচ্ছে, যে তাকে থাকতে দেবে বলে, কারণ সে চলে এসেছে, এবং তার সুন্দর করে ঘর বানাচ্ছে।
তখন তারা গিয়ে যখন ভগবান বিষ্ণুকে ডাকে, তখন ভগবান বিষ্ণু বলে, 3 বৈষ্ণব আজকে একসঙ্গে কি মনে করে? তখন বলে যে, প্রভু আমরা তো একটা জিনিস জানতে এসেছি, ওই যমরাজে যমলোকে একজন এসেছে মৃত্যুর পর, কিন্তু সে এত পাপী, কিন্তু একটা গীতার পৃষ্ঠা দান করেছে। সেই পাপী লোকটাকে বসিয়ে আমরা এসেছি, তাকে কি শাস্তি দেওয়া যায় সেটা জানার জন্য আমরা এসেছি। কিন্তু সে একটা গীতার পৃষ্ঠা একজন বৈষ্ণবকে দান করেছিল। তো ভগবান বিষ্ণু বলে যে, ও আর আপনি কার জন্য ঘর বানাচ্ছেন? তখন ভগবান বিষ্ণু বলে যে, একজন অনেক পুণ্য করেছে এবং তার জন্য আমি ঘর বানাচ্ছি। তখন তাদের 3 জনেরই খুব ইচ্ছা হয় যে ভগবান বিষ্ণু নিজে হাতে ঘর বানাচ্ছে, কে এমন ভক্ত এবং কে এমন পুণ্যবান যে ভগবান বিষ্ণু নিজে হাতে ঘর বানিয়ে দিচ্ছে তাকে থাকার জন্য। তখন তারা বলে যে, আমরা দেখতে চাই আপনি কার জন্য ঘর বানাচ্ছেন। তখন ভগবান বিষ্ণুর ঘর তো হয়েই গেছে, ঘরের মধ্যে সুন্দর বসার একটা পালঙ্কর মতন এবং দরজা খুলে ভগবান বিষ্ণু দেখায়। আরে, তখন ওরা বলে, আরে এ তো সেই ইয়ে জমের ওখানে রেখে এসেছি, ও পাপে ভর্তি, খালি একটা গীতার পৃষ্ঠা দান করেছিল একটা বৈষ্ণবকে, তাও ও অজান্তে, ও নিজেও জানে না ওটা গীতার পৃষ্ঠা, তা অজান্তে দান করেছে। কিন্তু তার জন্য তখন ভগবান বিষ্ণু বলে যে, হ্যাঁ, যে যেই পরম বৈষ্ণবকে দান করেছে সে আমার প্রিয় ভক্ত এবং সে আমাকে ছাড়া কিছু জানে না। সে ওই গীতার পৃষ্ঠাটা ও দান করেছে, আর সেটা পড়ে ও বলেছে, এই গীতার পৃষ্ঠায় যতগুলো অক্ষর আছে তত বছর যেন গোবিন্দ তাকে নিজে আশ্রয় দেয় এবং তাকে যেন দেখে রাখে এবং গোবিন্দর আশ্রয়ে যেন সে থাকতে পারে। তাই আমি এই গীতার একটা পৃষ্ঠা দান করাতে ওর এতটা পুণ্য হয়েছে, তাই ওর জন্য আমি নিজে ঘর বেঁধে এবং ওকে সুন্দর করে আমি রাখার জন্য ব্যবস্থা করছি। তখন ব্রহ্মা আর শিব আর যমরাজ এরা 3 জনই অবাক হয়ে যায় এবং এরা যে যার ভগবানকে বলে যে, ধন্য প্রভু, আপনার লীলা আমরাও বুঝতে পারি না, আপনি যে কখন কি করেন। তখন তারা এই বলে ভগবান বিষ্ণুকে প্রণাম জানায়, তারা যে যার জায়গায় চলে যায়। আর এখন আমি বলবো যে, আমি প্রথমেই বলেছি যে গীতা দান করার সময় আমাদের কয়েকটা জিনিস লক্ষ্য রাখা উচিত, সেই লক্ষ্যগুলো আমি বলছি। আমরা যখন কাউকে গীতা দান করব, তখন গীতার উপরে অনেক সময় অনেকে 5টা ফল, 3টা ফল, একটা ফল গীতার উপরে রেখে সেই ফলটাকে দান করে ব্রাহ্মণকে বা বৈষ্ণবকে, যাকেই হোক। কিন্তু গীতার উপরে কোনো জিনিস নেই। গীতা হলো সমস্ত বেদ, সমস্ত 18 প্রকার পুরাণ, 18 প্রকার উপপুরাণ, উপনিষদ, সমস্ত কিছুর ঊর্ধ্বে হলো গীতা। তাই যেটা ভগবানের শ্রীমুখ থেকে উচ্চারণ হয়েছে, তাই ওই গীতার উপরে কোনো জিনিস রাখলে সেটা শোভা পায় না। আর গীতার উপরে কোনো জিনিস দিয়ে গীতাকে চাপা দিয়ে কাউকে দান করা একদম ঠিক না। যে গীতা দান করলে যে পুণ্য, সেই পুণ্য নষ্ট হয়ে যায়, তাই বরঞ্চ কিছু অপরাধ হয়ে যায়। তাই গীতা দান করার সময় শুধু গীতাটাকেই দান করতে হয়। আবার অনেক সময় কি করে অনেকে, গীতার উপরে হয়তো 11 টাকা বা 51 টাকা, যা হোক যে যেভাবে পারে, কোনো টাকা পয়সা রেখে গীতাটাকে দান করে। সেভাবেও গীতা দান করা উচিত না, এটাও মহাপাপ, এটা আরও বেশি পাপ। কারণ গীতার উপরে
কোনো ধন রেখে গীতাকে দান করতে নেই। কেন, ধনের কী মূল্য আছে? যে ধন আজকে আছে, চোখ বন্ধ করলেই সেই ধনের কোনো মূল্য হয় না। তার উপরে গীতার উপরে সেই ধনকে রেখে যদি গীতা দান করা হয়, তাহলে সেই গীতা দানের কোনো মূল্যই হয় না। এবং গীতাকে ওই ধন দিয়ে চাপা দিয়ে কাউকে দান করা ঠিক না। তাই আমি বলবো, যদি কোনো বৈষ্ণবকে বা কোনো ব্রাহ্মণকে, প্রকৃত ব্রাহ্মণ প্রকৃত বৈষ্ণবকে যদি কেউ গীতা দান করার ইচ্ছা হয়, বা দান করা খুবই ভালো, গীতার একটা পৃষ্ঠা দান করলে যদি ভগবান নিজে হাতে তার ঘর বানিয়ে দিয়ে তাকে সুরক্ষিতভাবে তার কাছে রাখে, তাহলে পুরো গীতাটা যদি কাউকে দান করা যায়, তাহলে একবার ভাবুন তো, যে তার জীবনে আর কোনো পাপ থাকে? কোনো পাপই তার থাকে না। তাই গীতা যখন কাউকে দান করবে, তার উপরে কোনো পয়সা বা ফল দিয়ে গীতার উপরে রেখে সেটা দুহাত ধরে কাউকে দান করা ঠিক না। যদি গীতা দান করতে হয়, তাহলে শুধু গীতাটাকে দুহাত দিয়ে ধরে অন্যকে, বৈষ্ণবকে বা ব্রাহ্মণকে দান করা উচিত। তাহলেই সেই দান, গীতা দান সম্পূর্ণ হয়। তাই আমি আজকে প্রত্যেককে অনুরোধ করব, যদি আপনারা কেউ গীতা দান করেন, তার উপরে পয়সা, টাকা পয়সা বা ফল কোনো কিছু দিয়ে গীতার উপরটাকে চাপা দিয়ে দান করবেন না। শুধু গীতাটাকে দান করবেন। তারপরে যদি আপনার দক্ষিণা দেওয়ার ইচ্ছা হয়, তার পরবর্তী আপনি দিতে পারেন, কিন্তু গীতার উপরে রেখে কখনো দান করা উচিত না। আজকে আমি এই পর্যন্তই বললাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।